ইরানের ছোড়া ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ভূপাতিত করল একটি মুসলিম দেশ। কোন সেই মুসলিম দেশ ইরানের ছোড়া ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ভূপাতিত করল? বন্ধুরা, আপনারা জানেন যে ইসরায়েল ইরানের উপর ব্যাপক পরিমাণ ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং সেই ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলায় ইরান ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। বিশেষ করে তাদের যে পারমাণবিক গবেষণা কেন্দ্র রয়েছে এবং পারমাণবিক চুল্লি রয়েছে, সেখানে তারা ব্যাপক পরিমাণ ক্ষতি করেছে। পাশাপাশি পারমাণবিক যে বিজ্ঞানী রয়েছে এবং প্রতিরক্ষার যে অফিসার রয়েছে, তারাও অনেকেই মৃত্যুবরণ করেছে। পাশাপাশি ইরানের যে সকল সাধারণ নাগরিক রয়েছে, তারা এটির প্রতিশোধ নেওয়ার কথাই বারবার উল্লেখ করেছিল। সেই প্রতিশোধ নেওয়ার জন্যই ইরান তারা ড্রোন এবং ক্ষেপণাস্ত্র তারা ছেড়েছিল। কিন্তু হঠাৎ করে একটি মুসলিম দেশ সেটিকে প্রতিরোধ করেছে। কোন সে মুসলিম দেশ? চলুন আমরা আজকে জনকণ্ঠ থেকে বিষয়টি জানার চেষ্টা করি। বন্ধুরা, এখানে নিউজের যেটা বলা হয়েছে যে ইরান জুড়ে সামরিক এবং পারমাণবিক অবকাঠামোর উপর ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। এর পাল্টা জবাবে ইসরায়েলের দিকে শতাধিক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র মারে ইরান। তবে এই হামলা পুরোপুরি সফল হয়নি, কারণ ইরানের ছোড়া ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের একটি অংশ ভূপাতিত করেছে মুসলিম অধ্যুষিত দেশ জর্ডান। এই ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে নানা প্রশ্ন উঠেছে। এক মুসলিম দেশ অন্য মুসলিম দেশের প্রতিরোধ ঠেকালো কী করে? এবং ইসরায়েলের 13 জনের হামলায় ইরানের 8টি শহরে সামরিক এবং পারমাণবিক স্থাপনায় একযোগে বোমা বর্ষণ করা হয়। এরপরেই খামেনি বাহিনী ইসরায়েলের দিকে শতাধিক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ছড়ে। এতে ইসরায়েল জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একই সাথে ইরানের কোম শহরে শত শত মানুষ বিক্ষোভে অংশ নেন এবং নেতানিয়াহুর ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার আহ্বান জানান। কোম শহরের একটি মসজিদে উত্তোলন করা হয় প্রতিশোধের লাল পতাকা, একটি শিয়া মুসলিমের কাছে প্রতিশোধ এবং শোকের প্রতীক, যা সাধারণ কারবালার ঘটনাকে স্মরণে মহরম মাসে উত্তোলন করা হয়। তবে এবার যুদ্ধ পরিস্থিতিতে এই পতাকা উত্তোলনের ঘটনা বিরল, তা প্রতিশোধের এক কঠিন বার্তা হিসেবে বিষয়টি দেখানো হচ্ছে। তো এখানে মূলত যে উত্তেজনা ছড়িয়ানো হয়েছে, তার মধ্যে ইরানের ছোড়া বেশ কিছু ড্রোন এবং ক্ষেপণাস্ত্র জর্ডানের আকাশসীমা প্রবেশ করে। 13 জুন সকালে জর্ডানের সেনাবাহিনী সেগুলো ভূপাতিত করে। সেই সময় রাজধানীর আম্পানে সাইরান বেজে ওঠে। ব্রিটিশ গণমাধ্যম মিডল ইস্ট মনিটর এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। তাদের দাবি, জর্ডান এমন সিদ্ধান্ত নিয়েছে মূলত তাদের ভূখণ্ড রক্ষার স্বার্থে। অন্যদিকে ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, 12 জুন রাতের বিমান হামলায় 13 জুন সকালে ইরান ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে, যা তাদের সফলভাবে প্রতিহত করে। ইসরায়েলের চ্যানেল 12 দাবি করেছে যে এই সব ইউএভি সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করে প্রবেশ করার চেষ্টা করেছিল। ইসরায়েলি বিমান বাহিনী সেগুলোকে আটকাতে তৎপর ছিল। বিশ্লেষকরা মনে করছে যে মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তাপ বাড়ছে, এক মুসলিম বিশ্বের অভ্যন্তরে ভাঙন এবং দ্বিধার স্পষ্ট ইঙ্গিত মিলছে। তো এই ছিল সর্বশেষ আপডেট। তো বন্ধুরা, এখন এই যে ইরানের ছোড়া ড্রোন এবং ক্ষেপণাস্ত্র যে ভূপাতিত করেছে জর্ডান, এর পিছনে তারা যেটা বলেছে যে তাদের যে প্রতিরক্ষা ব্যবস্থা তারা ভূপাতিত করার পর বলছে তাদের স্বাধীনতা রক্ষা বা তাদের যে মূলত স্থাপনার যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়, এর জন্যই তারা মূলত এটা ভূপাতিত করেছে। তো যাই হোক, এই ছিল সর্বশেষ আপডেট। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।